মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার একতারপুরের ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, কানটা খাড়া করে শুনে রেখে দেন। আমি পাশের গ্রাম থেকে এসে জানিয়ে দিয়ে যাই বাবা, আল্লাহর নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, পাঁচটি স্থানে দুনিয়ার মানুষেরা যদি জবানে দুনিয়ার একটি কথা বলে, দুনিয়ার একটি গল্প যদি করে ফেলে, তার বিনিময়ে আল্লাহ পাক নারাজ হয়ে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে তার জীবন থেকে আল্লাহ পাক 70 বছরের ইবাদত আল্লাহ পাক মাইনাস করে দেবে। কত বছরের জি? কত বছরে? পাঁচটি স্থানে নবী জানাচ্ছেন, পাঁচটি স্থানে যদি কোনো ব্যক্তি দুনিয়ার একটি কথা বলে ফেলে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে তার জীবন থেকে 70 বছরের আমল আল্লাহ বরবাদ করে দেবে। পাঁচটি স্থান কোথা? চলে মুসলমান ঘরে ছেলেরা, ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, কানটা খাড়া করে শুনে রেখে দেন। আল্লাহর নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, নাম্বার 1, হাক্কানি আলেমের মজলিসে বসে যদি দুনিয়ার মানুষেরা একটি দুনিয়ার কথা বলে ফেলে, একটি দুনিয়ার গল্প করে ফেলে, আল্লাহ পাক ওই হাক্কানি আলেমের মর্যাদার খাতিরে, হাক্কানি আলেমের সম্মানের খাতিরে আল্লাহ পাক তার জীবন থেকে, তার আমল নামা থেকে আল্লাহ পাক 70 বছরের আমল বরবাদ করে দেবে। নাম্বার 1, হাক্কানি আলেমের মজলিসে বসে যদি দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার একটি গল্প করে ফেলে, আল্লাহ পাক ওই আলেমের মর্যাদার খাতিরে তার জীবন থেকে 70 বছরের আমল আল্লাহ মাইনাস করে দেবেন। শুধু আলেম আমি বলিনি জি, হাক্কানি আলেম বলেছি। হাক্কানি আলেমকে এই সাবজেক্ট পেতে যদি আমি ওয়াজ শুরু করি, সারা রাত পার হয়ে যাবে, ওয়াজ শেষ হবে না। শুধু এতটুকুই বলি, হাক্কানি আলেম ওই ব্যক্তি, নবী বলেছে, যে ব্যক্তির মুখের দিকে তাকালে আল্লাহ পাক গুনাহে সাগীরা গুলো ঝরিয়ে দেয়। একবার জোরে বলেন, আরেকটু জোরে বলেন। জি, হাক্কানি আলেমের মজলিসে বসে যদি কোনো ব্যক্তি একটি দুনিয়ার কথা বলে ফেলে, তার আল্লাহ পাক ওই আলেমের মর্যাদার খাতিরে তার জীবন থেকে 70 বছরের আমল আল্লাহ মাইনাস করে দেবেন। নাম্বার 2, মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মতিরা, কানটা খাড়া করে শুনে রেখে দেন। আল্লাহর নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, নাম্বার 2, আল্লাহর নবী বলে দিয়েছেন 2 নম্বরে, কোন স্থানে কোরআন পড়া হচ্ছে, কোন জায়গায় কোরআন পড়া হচ্ছে, আর পাশে গিয়ে একজনা গল্প করছে, ডিস্টার্ব করছে, বাদরামো মারছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তি কোরআন করছে, পাশে গিয়ে বিরক্ত করছে, ডিস্টার্ব করছে, ওই কারণে আল্লাহ পাক নারাজ হয়ে তার জীবন থেকে 70 বছরের ইবাদত আল্লাহ মাইনাস করে দেবে। কত বছরের জি? 70 বছরের ইবাদত আল্লাহ মাইনাস করে দেবেন। আপনাদের মনে একটা প্রশ্ন উদয় হতে পারে যে হুজুর, আমাদের বয়স তো 30 বছর, আমাদের বয়স 40 বছর, তা 70 বছরের ইবাদত আমাদের হবে কোথা থেকে? প্রশ্ন হতে পারে না? পারে তো নাকি? যে আমাদের বয়স 40, 45, এখন 70 হয়নি, আমাদের 70 বছরের আমল কোথা থেকে আসবে? তাকে আল্লাহ মাইনাস করবে। শোনেন কোথা থেকে আমল আসে। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণীরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কান্না খাড়া করে শুনে রেখে দেন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরের নামাজের পরে নিজ স্থান ত্যাগ করার পূর্বে যদি কোনো ব্যক্তি 80 বার দরুদ শরীফ পড়ে, কোন দরুদ বাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলি সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফ যদি কোনো ব্যক্তি নিজ স্থান ত্যাগ করার পূর্বে 80 বার পড়ে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক তার জীবনে 80 বছরের যত গুনাহ আল্লাহ পাক তার জীবন থেকে 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। ও ইফতারপুরের ভাইজানেরা, মা বোনেরা, বেটিরা, শুধু তাই নয় 80 বছর ইবাদত করলে যে ইবাদত হয়, একটানা কমপ্লিট ইবাদত যাকে বলা হয়, 80 বছর যদি কোনো ব্যক্তি একটানা কমপ্লিট ইবাদত করে, ওই একটানা কমপ্লিট ইবাদতের সওয়াব তার আমল নামায় আল্লাহ লিখে দেন। ইবাদত কোথা থেকে, আমল কোথা থেকে, সওয়াব কোথা থেকে আসছে বুঝতে পারছেন তো? হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন আসরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি নিজ স্থান ত্যাগ করার পূর্বে 80 বার এই দরুদ শরীফ পড়ে, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক তার জীবনে 80 বছরের জীবনের গুনাহ মাফ করে দেবেন এবং 80 বছর কমপ্লিট ইবাদত তার আমল নামায় লেখা হবে। একবার জোরে বলে জি। নাম্বার 3, আল্লাহর নবী বললেন, কোন মানুষ যদি আল্লাহর ঘর মসজিদের মধ্যে দুনিয়ার একটি কথা বলে ফেলে, আল্লাহ পাক তার জীবন থেকে 70 বছরের আমল আল্লাহ মাইনাস করে দেবেন, 70 বছরের সওয়াব আল্লাহ মাইনাস করে দেবেন। আচ্ছা, আপনাদের কাছে এই উত্তরটা নেই জি, আল্লাহর ঘর মসজিদে জুমার দিন হোক বা মাগরিবের নামাজ, ইশার নামাজে আপনাদের মাছের বাজার বসে না জি? মাছের বাজার আপনাদের হয়তো বসে না, তবে আমাদের দিকে বসে জি। মসজিদের ভিতরে চিল্লাচিল্লি। আল্লাহর নবী বললেন, যদি কোনো ব্যক্তি মসজিদের ভিতরে দুনিয়ার একটি কথা বলে ফেলে, তার বিনিময়ে আল্লাহ পাক তার জীবন থেকে 70 বছরের নেকি সওয়াব আল্লাহ পাক মাইনাস করে দেবেন। আপনাদের এদিকে হয়তো হয় না, কিন্তু আমাদের এদিকে হয়। আচ্ছা বলেন, আপনাদের বিবেক নামক আদালত আল্লাহ পাক দিয়েছেন, আপনারা বলেন আমার বাড়ি ফরিদা চাপড়া, কথা বললাম জি, ফরিদা চাপড়া, রানাঘাটের পাশে ফরিদা চাপড়া জি। ওখান থেকে আমি ইফতারপুর আপনাদের এখানে ওয়াজ করতে এসেছি। আপনারা আমাকে নজরানা হাদিয়া খুশি হয়ে 100 টাকা দেবেন, আর আমার যাতায়াত খরচ যদি হয়ে যায় 150 টাকা, তাহলে আমাকে ওয়াজ করতে না এসে বাড়ি ঘুমানো ভালো ছিল না জি? ভালো ছিল তো নাকি? আমি ওয়াজ করতে আসলে আপনারা পারিশ্রমিক হিসাব করে আপনারা আমাকে হাদিয়া নজরানা দেবেন 100 টাকা, আর আমার যাতায়াত খরচ যদি হয়ে যায় 150 টাকা। আমার মতন মানুষের ওয়াজ না করে বাড়ি বসে থাকা ভালো ছিল না জি? ভালো ছিল। আপনারা বলেছেন ভালো ছিল। সেই ওইভাবে তদ্রূপ ভাবে আল্লাহর ঘর মসজিদে গেলে যা সওয়াব পাওয়া যায়, যা সাজা পাওয়া যায়, যা নেকি পাওয়া যায়, ওই তুলনায় আপনি যদি 2 রাকাত 3 রাকাত 4 রাকাত ফরজ নামাজ পড়তে গিয়ে যা সওয়াব পাবেন, আর আল্লাহর ঘরে একটা মসজিদে আল্লাহর ঘরে গিয়ে একটি দুনিয়ার কথা বলার কারণে যদি আপনার জীবন থেকে 70 বছরের ইবাদত মাইনাস হয়ে যায়, আপনার মতন মানুষের মসজিদে না গিয়ে বাড়ি নামাজ পড়া ভালো ছিল না জি? ভালো ছিল তো নাকি জি? না, আল্লাহর নবী জানিয়েছেন, আমার সাহাবীরা আযান শোনার পরে যদি কোনো ব্যক্তি ঘরে নামাজ পড়ে, আমি নবী আমার মনে চাই তাদের ঘরগুলিতে আমি নবী আগুন জ্বালিয়ে দিই। খালি আমি জ্বালাই না, তার কারণ ছোট ছোট বাচ্চা তাদের ঘরে আছে, তাদের উপরে আল্লাহর হুকুম নামাজ এখনো ফরজ হয়নি। ওই পিতাকে যদি লক্ষ্য করে, পিতাকে উদ্দেশ্য করে যদি আমরা ঘর জ্বালিয়ে দিই,
তাহলে হয়তো ছোট ছোট বাচ্চাগুলো মারা যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। তাই জন্য তৎকালীন জমানায় নবী বলা তো দূরের কথা, যদি ইশারাও একবার করে দিতেন সাহাবীরা ঘর জ্বালিয়ে দিত না দিত। জি, আমি ও কথা বলতে আসিনি যে মসজিদে যাবেন না, যাবেন, বরং গিয়ে দুনিয়ার গুরুমিটা যেন একটু কম হয়, দুনিয়ার গল্পটা যেন একটু কম হয়। আল্লাহর ঘর মসজিদে যাবেন। নবী বলেছেন যদি কোনো ব্যক্তি আযান শোনার পরে বাড়িতে নামাজ পড়ে একাকিত্বে, একা নামাজ পড়ে যা সওয়াব হয়, আল্লাহ নবী বলেছেন মসজিদের ভিতরে জামাতের সাথে যদি নামাজ পড়ে, বাড়ি নামাজ পড়লে যা সওয়াব হয় তার থেকে 27 গুণ বেশি সওয়াব হয়। একবার জোরে বলে। বেশি লম্বা করব না বা সময় সংক্ষিপ্ত। 3 নাম্বার বললাম পয়েন্ট, আর 2টি বাকি আছে, বলবো না ছাড়বো। 2টি বলেই শেষ করবো। জি, 4 নাম্বারে আল্লাহ নবী জানিয়েছেন মুসলমান ঘরে ছিলেরা ও নবীর উম্মাতিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন। 4 নম্বরে আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মাইয়িতকে সামনে রেখে জানাজার কাতারে দাঁড়িয়ে মাইয়িতকে সামনে রেখে যদি কোনো ব্যক্তি দুনিয়ার একটি কথা, দুনিয়ার একটি গল্প যদি জবানে বলে ফেলে, আল্লাহ পাক তার বিনিময়ে তার জীবন থেকে 70 বছরের আমল আল্লাহ মাইনাস করে দেবে। কত বছরের? জি, 70 বছরের আমল আল্লাহ কি করবেন? ডিলিট করে দেবেন। মাইয়িতকে সামনে রেখে জানাজার কাতারে দাঁড়িয়ে ইমাম সাহেব 2-5 মিনিট বক্তব্য রাখেন, হায়াত মওত সম্পর্কে 2-4 মিনিট বক্তব্য রাখে। আপনাদের এদিকে রাখে কি জানি না, আমাদের এদিকে রাখে। জি, ওই সময়টা আমরা সহ্য করতে পারি না। 2-4 মিনিট যে বক্তব্য রাখে ইমাম সাহেব, আমরা সহ্য করতে পারি না। আমরা দুনিয়ার গল্পে মেতে যাই। নবী বললেন ওই সময় যদি কোনো ব্যক্তি দুনিয়ার একটি কথা জবানে নিয়ে আসে, তার বিনিময়ে আল্লাহ পাক তার জীবন থেকে 70 বছরের ইবাদত আল্লাহ ডিলিট করে দেবেন। 5 নাম্বার, মাইয়িতকে কবরস্থানে নিয়ে গিয়েছে দাফনের জন্য। এক কোণায় মাইয়িতকে দাফন করা হচ্ছে, আর এক কোণায় দাঁড়িয়ে জি দুনিয়ার রহ গল্প। হয় না? হয়। জি, গল্প না করে মাইয়িতকে দাফন দিচ্ছে। ওখানে কেমন কি দিচ্ছে? তোমাকেও একদিন আসতে হবে, তোমাকেও দাফন দেবে, ওটা দেখো, গল্প না করে। জি, ভাইজান এসে গিয়েছে, নসিহত করবেন। আমি ছোট মানুষ, 2-4 কথা আলোচনা করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে একবার বলেন আল্লাহুম্মা আমিন। বিদায় লব। ভাইজান এসেছেন, ওয়াজ নসিহত করবেন। সকলে একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম। এবার আমি আপনাদের সালাম দেব, দিয়ে বিদায় নেব। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা